নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা নতুন স্বাদের রেসিপির ভিডিও। এই রেসিপিটা কিন্তু বানানো যতটা সহজ, খেতে হয় ততটাই সুস্বাদু। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এটা এমনই একটা রেসিপি যেটা বাটিতেই তৈরি হয় আর বাটিতে থাকাকালীনই কিন্তু শেষ হয়ে যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর বাড়িতে কিন্তু বানানোর জন্য আপনাদেরকে একবার অবশ্যই বলবো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা সুস্বাদু। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি কোন রেসিপি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ লাগছে সবটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা তাহলে চলুন শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্র, আর সেই সাথে নিয়ে নিলাম এই বাটির হাফ বাটি দই। এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি 1/4 বাটি চিনি। আমি এখানে গোটা চিনিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু চিনিটাকে একদম গুঁড়ো করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি বেশি চিনি এখন ব্যবহার করছি না, কারণ পরে আবার ব্যবহার করব, সেজন্য এখানে কিন্তু 1/4 বাটি চিনি আমি ব্যবহার করছি। এবার কিন্তু খুব ভালোভাবে এই চিনিটাকে দইয়ের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটাকে কিন্তু খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেল। তবে এখানে আমি সাদা তেলের পরিবর্তে ঘিটা ব্যবহার করছি। ঘিটা কিন্তু এখানে আমি 2 চামচ মতো দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও এই সমস্ত কিছু আমি মিলিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর ভালো করে সুজিটার সাথেও এই সমস্ত কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু আমি অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে একসাথে সমস্ত দুধ দিচ্ছি না, যতটা দুধ লাগবে সেই মতো দুধ দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, আবার অতিরিক্ত ঘন হবে না, কিন্তু একটু মোটামুটি মতো ঘন এখানে কিন্তু ব্যাটারটা হবে। দেখুন আরেকটু দুধ লাগলো, সেজন্য আরেকটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এইভাবেই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। সুজিটা ফুলে উঠবে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। ফিরে এলাম এখানে আমি 10 মিনিট পর। এবার আমি কিন্তু ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দেব যে সুজিটা কতটা ফুলে উঠেছে। দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে, আর কিন্তু মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু কোনো রকম দলা নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ বেকিং সোডা। এবার সমস্ত উপকরণকে আবারও একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবার এদিকে দেখুন আমি এখানে কিন্তু একই সাইজে 4টে বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে থেকে আমি ঘিটা কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা কিন্তু আমি 4 ভাগে এই বাটিগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো মুখ অবধি কিন্তু ভর্তি করব না, একটু ফাঁকা রাখবো, যেহেতু এগুলো ফুলে উঠবে সেজন্য কিন্তু এইভাবে অর্ধেক অর্ধেকটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 4টে বাটিতেই সমানভাবে নিয়ে নিয়েছি, দিয়ে এবার একটু ট্যাপ ট্যাপও করে নিয়েছি। অপরদিকে দেখুন একটা কড়াই বসিয়ে তার উপরে এরকম একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। যে বাটিগুলোর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে রেখেছিলাম সেই 4টে বাটিকে কিন্তু এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিন্তু টোটাল 10 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে হতে দিচ্ছি। এবার অপর দিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি, আর দিয়ে দিলাম হাফ বাটি জল। এবার এটার একটা একদম চটচটে শিরা আমি তৈরি করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা একেবারে মেল্ট হয়ে একটা চটচটে শিরা তৈরি হচ্ছে, এইভাবেই অনবরত এটাকে নাড়তে থাকবো। আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো এলাচ ফাটিয়ে, যাতে গন্ধটা একটু সুন্দর হয়, খেতে ভাল লাগে। আর এটা কিন্তু হয়ে গেছে। এবার অপর দিকে দেখুন আমি কিন্তু এখানে যেটা ভাপে বসিয়েছিলাম সেখানে কিন্তু পরে আবার ঢাকাটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে ফিরে এলাম আমি একদম 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখুন ফুলে উঠেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঠান্ডা হয়ে গেছে। এবার এই বাটিগুলোকে কিন্তু একটা থালার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এরকম একটা কাঁটা চামচ দিয়ে এগুলোর ওপরে এইভাবে কিন্তু আমি
ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে যখন চিনির শিরাটা এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব খুব ভালোভাবে কিন্তু এটা অ্যাবজর্ব করে নেয়। সেজন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে ফুটো করে দিলাম। দিয়ে দেখুন যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটা কিন্তু এর ওপর থেকে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এটা যখন আপনারা কেটে কেটে খাবেন আর এই মিষ্টি মিষ্টি ভাবটা যখন আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। এই রেসিপিটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল্প একটু পেস্তা বাদাম দিয়ে ওপর থেকে আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাবো যে এটা ঠিক কতটা নরম হয়েছে। আমি কিন্তু প্রথমেও আপনাদের একবার দেখিয়ে দিয়েছিলাম যে এটা কতটা নরম হয়েছে, তাও এখন একবার চিনির শিরাটা দেওয়ার পর আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা নরম হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে না বানালে কিন্তু এটা বুঝতে পারবেন না যে এটা টেস্ট কতটা দারুণ। বাড়িতে কিন্তু আপনাদেরকে বানানোর জন্য একবার বলবো। এবার দেখুন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।